শুরুতে আমি অন্য বিষয়ে যাওয়ার আগে আপনি যে কমিশনের প্রধান ছিলেন সেই কমিশনের ফলাফলটা কি আসলে সেটা যদি একটু অল্প করে বলতেন। আমাদের তো কমিশনের ফলাফল হচ্ছে একটা প্রতিবেদন। আমরা সময় মতো এপ্রিলের 20 তারিখের মধ্যে সেই প্রতিবেদন দাখিল করেছি প্রধান উপদেষ্টার হাতে এবং গত সপ্তাহে এটা প্রিন্ট হয়েছে পিজি প্রেস থেকে। এতটুকুই হচ্ছে অগ্রগতি। বাস্তবায়নের কোনো অগ্রগতি আপনার জানা আছে? বাস্তবায়নের কোনো অগ্রগতি সম্পর্কে জানা নেই, তবে কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা বিভিন্ন পেশাজীবী সংগঠন দাবি করছেন তাদের দৃষ্টিভঙ্গি থেকে। যেমন ধরেন বিচারপতিদের একটা অংশ যারা এডিআর অন্যান্য কিছু নিয়ে ডিল করেন, তারা আমাদের রিপোর্টের মধ্যে অনেকগুলো ভালো জিনিস পেয়েছেন বলে মন্তব্য করেছেন। হাইকোর্ট প্রাঙ্গণে এবং চট্টগ্রামে কোর্ট প্রাঙ্গণে তারা নিজস্ব উদ্যোগে জমায়েত করে এই জিনিসগুলো তারা বলেছেন যে আমরা একমত এগুলো করা উচিত। এর মধ্যে ছিল দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা উপজেলা পর্যায়ে আদালত চাই। আচ্ছা, উপজেলা পর্যায়ে আদালত চাই, দেওয়ানি ফৌজদারি দুইটাই, এবং সাথে সাথে উপজেলা পর্যায়ে এডিআরের একটা অফিসার ওখানে চাই। আর এডিআরের সাথে ভিলেজ লেভেলের সালিশ প্রথাকে যুক্ত করতে চাই, এবং ওইটা যদি হয়ে যায় তখন আর গ্রাম আদালত নামক যে বিষয়টা আছে ইউনিয়ন পরিষদের সাথে সেটা থাকার প্রয়োজন পড়বে না। এটি আমাদের মধ্যে রিকমেন্ডেশন জুডিশিয়ারি নিয়ে। এটা খুব প্রশংসিত হয়েছে। আর স্থানীয় সরকার সার্ভিস কাঠামোর একটা প্রস্তাব আমরা করেছি, যে স্থানীয় সরকারের যে লোক নিয়োগ হয় এগুলোর কোনো যোগ্যতা ধারে কাছে যাওয়া হয় না। যখন যারা মেয়র বা পলিটিশিয়ান আসেন তারা তাদের ইচ্ছা মতো লোক নিয়ে ফেলেন, কিন্তু এই লোকগুলো দিয়ে কিন্তু সত্যিকার অর্থে সেবা দেওয়া সম্ভব হয় না, এবং তাদের চাকরিগুলোও কিন্তু অনিয়মিত থাকে। তা আমরা বলেছি যে এটা ওয়ান্স ফর অল এটাকে একটা সিস্টেমে আনতে হবে। এটা একটা সার্ভিস কাঠামো করে তাদেরকে যোগ্য লোক নিয়োগের ব্যবস্থাও করতে হবে, পদায়নও করতে হবে। এটা ইনস্টিটিউশন পদায়ন হতে পারে, শুধু একটা অর্গানাইজেশনের মধ্যে তার সীমাবদ্ধতা থাকলে তার ক্যারিয়ার পাথ থাকবে না, তাহলে এখানে কোনো ভালো লোক আসবে না। তো এগুলোর একটা প্রস্তাব। এইগুলো দেখলাম যে বিভিন্ন যারা প্রফেশনে আছে, পৌরসভায় আছে, সিটি কর্পোরেশনে আছে, তারা আবার এগুলো নিয়ে খুব কথাবার্তা বলছেন। কিন্তু আবার কিছু বিরোধিতা হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা যেটা প্রস্তাব করেছি তার মধ্যে একটা বড় জিনিস ছিল যে মেয়র ডোমিনেটেড, চেয়ারম্যান ডোমিনেটেড ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন আমরা পেয়েছি। সিঙ্গেল পার্সন ডোমিনেটেড একটা সিস্টেম ডেভেলপ করে গেছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আমরা সেটাকে খুব একটা গণতান্ত্রিক পাচ্ছিলাম না। সেজন্য আমরা বলতে চাচ্ছি এক অর্থে এই ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো মিনি পার্লামেন্টের মতো কাজ করতে পারে। সুতরাং এখানে মেম্বারদের উপরে আমার অনেক বেশি এমফাসিস দিতে হবে। সেজন্য মেম্বার ইলেকশনটার জন্য আমরা কিন্তু খুব বেশি বিভিন্ন রকমভাবে কাজ করেছি। যারা চেয়ারম্যান ছিলেন বা চেয়ারম্যান হওয়ার প্রত্যাশী, মেয়র হওয়ার প্রত্যাশী, তারা বলতে হচ্ছে এটা তো বেসিক ডেমোক্রেসি এসে গেল। হ্যাঁ, এই একটা সমালোচনা শোনা যাচ্ছে, সেটা দুটাই বললাম আপনাকে। তা আমরা মোটামুটি 18টা চ্যাপ্টারের মধ্যে এরকম বহু রিকমেন্ডেশন আছে। বিশেষ করে চিটাগং হিল ট্র্যাক্ট সম্পর্কে আমাদের অনেকগুলো কনক্রিট রিকমেন্ডেশন আছে। এর মধ্যে প্রধানতম হচ্ছে হিল ট্র্যাক্টের যে জেলা পরিষদ, সেই জেলা পরিষদটা অকার্যকর করতে গেলে এটা 79 সনের পর থেকে আর কোনো নির্বাচন হয়নি, এবং 86% লোক, আমাদের যে সার্ভে, 86% হিলের অধিবাসীরা এই জেলা পরিষদ নির্বাচন চায়, কিন্তু এখনও এটা নমিনেটেড লোক দিয়ে চলছে। তা আমরা এটাকে নির্বাচন করার জন্য খুব জোর দিয়ে বলেছি। মানুষের মধ্যে অনেক প্রত্যাশা, মানুষের মধ্যে অনেক আগ্রহ, কিন্তু ছোটোখাটো 2-4টা রাজনৈতিক দল ছাড়া আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো আলোচনা হচ্ছে না। এটা দুঃখজনক। আর সরকারও প্রথম দিকে যেরকম করে কমিটমেন্টটা দেখিয়েছিলেন, আমরাও অনেক উৎসাহ নিয়ে অনেক পরিশ্রম করে কাজটা করেছি, এখন এসে কিন্তু এগুলো আলোচনা হচ্ছে না। তবে এই একটা কাজ করেছেন যে রিপোর্টটা ছাপিয়ে ফেলেছেন। এখন সেটা যারা পরবর্তীতে আসবেন তাদের আবারও আরেকটা জিনিসও আমি শুনলাম আমার কাছে আজকে চেয়েছেন, যে তারা বললো যে রিপোর্টের মতো আমরা ছাপিয়েছি, এটাকে বই ফর্মে করে আমরা আরও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এটা আরেকটা ভার্সন করতে চাই।